আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই ভিডিওটি করেছিলাম আমি ঈদের দিনকে, আর সবাইকে জানাই ঈদ মোবারক। এই যে ইয়ানা ঘুম থেকে উঠে ওখানে দাঁড়িয়ে গরু দেখছিল, তারপর সে আমার কাছ থেকে সালামি নেওয়ার জন্য, তারপর আমি তাকে সালামি দিয়ে দিই। সে তো অনেক খুশি হয় সালামি পেয়ে, সে পুরো ব্যাগটাই নিয়ে নিয়েছে। তারপরে আমরা সবাই দেখছিলাম গরু জবাই দিচ্ছিল। সেটা আমি কোরবানির পশুর ছবি বা ভিডিও কোনো কিছুই আমার ফেসবুক পেজ বা ফেসবুক আইডিতে শেয়ার করি নাই, কারণ এটা আমার কাছে ভালো লাগে না। কারণ ঈদের যে কোরবানিটা সেটা আল্লাহর জন্য, তা আমি চাই না সেটা কাউকে দেখায় দিতে বা দেখায় করতে। সেই জন্য ইয়ানা পাপা আমাকে নিষেধ করেছিল যে ছবি বা ভিডিও এটা ফেসবুকে দিবা না। সেই জন্য আমি আমাদের কোরবানি যে পশুর ছবি বা ভিডিও আমি দেই নাই। এই যে তারা কোরবানি দিয়ে দিচ্ছিল, আমার অনেক খারাপ লাগে কোরবানি দেখতে, কারণ আমার খুব মায়া লাগে তাদের জন্য। এই যে সকালবেলা সবার বাসায় যেমন খিচুড়ি মাংস হয়, ঠিক তেমনই আমাদের বাসায় হয়েছিল। রুটি ছিল, সেমাই ছিল, ওগুলো ছবি ভিডিও করা হয় নাই। তারপরে এই যে কোরবানি গরুটাকে মাংস কেটে কেটে নিয়ে এসে ওখানে রাখছিল। এখন বাজে অলরেডি 11:30, 2:30 বাজে। এই যে কোরবানি গরু মাংস কাটা শুরু করে দিয়েছে। ওই যে ইয়ানা পাপা আসছে। তারপর আমি ইয়ানাকে দুপুরে খাওয়াই দিই। আমি ইয়ানাকে ঈদের মেন ড্রেসটা পরিয়েছিলাম না, কারণ অনেক গরম ছিল, সে বারবার ঘেমে যাচ্ছিলো, যেন তাকে আমি আরামদায়ক এটা গেঞ্জির ফ্রক পরিয়েছিলাম। এই যে রায়া, ইয়ানার বোন, সেও আমার হাতে খাবার খাচ্ছিল। এই দেখুন রায়া আর ইয়ানাকে কী সুন্দর লাগছে, সবাই মাশাআল্লাহ বলবেন। রায় বুড়ি সে বারবার দেখছিল যে আমি কি ভিডিও করছি, সে বারবারই ফোনের দিকে তাকাচ্ছে আর ভাবছে মামি এটা কী করছে। সে আমার কাছে থাকতে খুবই পছন্দ করে। তাকে আমি বলছিলাম রায়া বুড়ি করো, আর সে কী সুন্দর করে মাশাআল্লাহ এত সুন্দর করে করছিল। তো ইয়ানা দেখছিল কার্টুন, আর রায়ের হাতে একটা ছোট ফোন আছে, সে ওই ফোনটা নিয়ে খেলা করছিল। দেখুন আমার মেয়েটা কিন্তু সুন্দরভাবে দাঁড়ানো শিখে গেছে। ইনশাআল্লাহ 2-1 দিনের ভেতরে হাঁটাও শিখে যাবে। ইয়ানার থেকে কিন্তু রায়া অনেক লক্ষ্মী, সে আমার অনেক কথা শুনে, তার বয়স অনুযায়ী সে আমার কথা বুঝতে পারে, এটাই অনেক। তাকে আমি বলছিলাম তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো, আমি ভিডিও করব। সে দাঁড়াইছিল। তারপর সে যখন দেখলো আমি খাবার নিয়ে আসছি, সে কিন্তু তখন বসে পড়েছে, কারণ সে জানে যে এখন আমি তাকে খাওয়াই দিব। সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন, আর সবার ঈদ কেমন কাটলো সেটাও জানাবেন। আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য। আজকেও একটা ভিডিও করেছি, আজকে ঈদের আজকেও একটি ভিডিও করেছি, ইনশাল্লাহ কালকে সেটি পোস্ট করব। এই যে ইয়ানা পাপা যাচ্ছিল মাংস দিতে, তখন অলরেডি 6টা বাজে, ইয়ানার নানি বাসাতে, মানে আমার ফুপির বাসাতে। এই ছিল আজকের ব্লগটি। অবশ্যই জানাবেন কেমন হয়েছে। অনেক ভিডিও করতে চাই, বাট করতে পারি না, ভুলে যাই ভিডিও করতে। তো ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।